প্যাশন এবং ডেডিকেশন যদি এক হয়ে যায় তাহলে যতই আপনার গলা খারাপ থাকুক, যতই আপনার ব্রেন খারাপ থাকুক, আপনি কিন্তু পারবেনই পারবেন। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমি আমার এই চ্যানেলে যত ভিডিওস আমি আপলোড করেছি চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওয়ে কেউ না কেউ আছেন আপনারা যারা জানতে চান যে আদৌ আমার দ্বারা গান শেখা বা গান নিয়ে এগোনো বা গান নিয়ে চর্চা করা এটা কি সম্ভব, বা আমি কি পারবো, বা আমার দ্বারা কি সম্ভব। তো এটার নিয়ে আমার কোনো ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা অনেকে জানতে চান যে আদৌ কি আমি পারবো শিখতে বা চর্চা করতে বা রেয়াজ করতে বা গান গাইতে। তো সেটা নিয়ে কিন্তু আজকে একটা ছোট্ট ভিডিও, খুব ছোট্ট একটা ইনফরমেশনাল এবং মোটিভেশনাল একটা ভিডিও বলতে পারেন আপনারা হবে এটা। তো ভিডিওটা পুরোটা দেখুন এবং আশা করি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন আর থাকবে না। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর টপিকে যাই। তো প্রথম কথা, আমি গান শিখতে পারবো কিনা বা গান গাইতে পারবো কিনা এটার একটা বেসিক ক্রাইটেরিয়া বলে দিচ্ছি, মানে বেসিক টেস্ট বলা চলে, যেটা আপনারা এই ভিডিওটা দেখার পরেই কিন্তু শুরু করবেন। জাস্ট আপনারা ভিডিওটা টোটালটা দেখে নিন, তারপরে এই টেস্টগুলো নিজেদের উপরে করবেন যাদের এখনও ডাউট আছে। আর যারা ডাউট নেই, কোনো প্রবলেম নেই, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন মোটিভেশনাল ভিডিও হিসেবে। আর একটা ছোট্ট অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওসগুলো কেমন লাগছে আপনাদের কাছে। আর আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাগ প্রলিম, এখানে আমি আমার সব গাওয়া গানগুলো আপলোড করি। তো যারা আমাকে সাপোর্ট করতে চান, আমার গাওয়া গান শুনতে চান, তারা এই চ্যানেল অবশ্যই ভিজিট করবেন। লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে এবং আপনারা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। তো ওই চ্যানেলটিও আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব। তো চলুন, যেটা বলছিলাম যে আমাদের প্রথম কথা ডাউট কেন হয় যে আমরা গান শিখতে পারবো না, গান গাইতে পারবো কি না, সেটা হচ্ছে এই কোশ্চেনটা প্রথমেই কিন্তু আমরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাই, মানে অ্যাডাল্ট পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরে বা অ্যাডাল্ট পিরিয়ড আসার পরে কিন্তু এই কোশ্চেনটা জাগে। এর আগে কিন্তু জাগে না। মানে আমরা যখন ছোট থাকি বা শিশু থাকি তখন কিন্তু আমাদের কোনো বোধ থাকে না এই বিষয়ে যে আমি পারবো কি পারবো না। এটা যখন আমরা 20 বছর 25 বছর পেরিয়ে যায় বা জীবনের যে পরবর্তী অংশ, আমি যেটা মনে করি 30-35-এর পরে, যে আমি নতুন কোনো আমার ছোটোবেলায় কোনো একটা ইচ্ছা ছিল গান শেখা বা আঁকা শেখা বা এনিথিং, সেটা আমি আমার এই লাইফে আমার এখন মোটামুটি আমি ফিনান্সিয়ালি স্টেবল, বা আমার যত সাংসারিক যত পর্ব ছিল আমি মোটামুটি এখন স্টেবল, এখন আপনি চর্চাটা শুরু করতে পারেন। এই কোশ্চেন কিন্তু তাদের মানে বেশি মাথায় মানে এটা ঘোরাফেরা করে। তো যখন আমরা ছোট থাকি তখন কিন্তু আমরা আমাদের মা বাবা যা বলে বা মা বাবা যেখানে ভর্তি করিয়ে দেয় সেখানে কিন্তু আমরা যাই, গিয়ে লেসন করি, শিখি, সেটা গান হোক কি নাচ হোক কি আঁকা হোক কি আবৃত্তি হোক। তো তখন কিন্তু আমাদের মাথায় কোনো চাপ থাকে না যে আমরা পারবো কি পারবো না, কারণ তখন আমাদের সেভাবে জ্ঞান থাকে না যে এইটা নিয়ে কি আমরা ফিউচারে কিছু এগোবো বা এটা নিয়ে কি আমরা ফিউচারে কিছু করতে পারবো কি না। তখন আমরা জাস্ট অন্ধের মতো করি, এবং ভালোবাসাটা আমি মনে করি তখনও জন্মায় না। আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স হিসেবে বলছি, কেননা আমি অ্যাজ এ মিউজিশিয়ান বা সিঙ্গার আমি কোনোদিনও ভাবিনি যে আমি অ্যাজ এ মিউজিশিয়ান বা সিঙ্গার বা অ্যাজ এ টিচার আপনাদের সামনে আমি এভাবে উপস্থিত থাকব। তো আমার ছোটোবেলার যদি গল্পটা বলি, যে আমি ছোটোবেলায় গান বাজনা তো ছিলই, পাশেই আমি পাশাপাশি চলতো পড়াশোনার পাশাপাশি, কিন্তু আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম। আমি ক্রিকেট খেলা প্র্যাকটিস করতাম, তো প্রফেশনালি কিন্তু আমি খেলতাম, প্র্যাকটিস করতে যেতাম, এবং সিএবিও আমি খেলেছি ছোটোবেলায়, আন্ডার-12 আন্ডার-14 যেটা আমরা বলি। তো তখন কিন্তু আমার মাথায় আসেনি যে আমি গান বাজনা করব বা গান বাজনা নিয়ে আমার ফিউচারে এরকম প্ল্যান থাকবে। তো যত বড় হয়েছি দিন দিন বিষয়টার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। মানে প্রথমে আমি যখন গান গাইতাম বা রেয়াজ করতাম বা এমনি যখন হারমোনিয়াম বাজাতাম, তখন কিন্তু আমি জাস্ট আমার গুরুরা যেটা আমাকে দিত লেসন টাস্ক, সেটা আমি জাস্ট প্র্যাকটিস করে রেখে দিতাম এবং পড়াশোনা করতাম তার পাশাপাশি। তারপরে আমি ওটা চর্চা করতাম যতটুকু সময় পেতাম। কিন্তু যত দিন যাচ্ছে, যত দিন গেছে, বছর গেছে, যত বড় হয়েছি এবং এখনও হচ্ছি, তো তখন কি হয় যে ওটা আমার নিজের ভালো লাগা যে আচ্ছা এই গানটা তো আমি শিখলাম, তো এবার আমি নিজে থেকে একটুখানি দেখি না গানটাকে, সুরটাকে একটু চেঞ্জ করে বা মিউজিক পার্টে আরেকটু কী বাজালে এই গানটা সুন্দর লাগবে, বা আরও কী রেয়াজ করলে আমার এই গানটা আমি আরও সুন্দর গাইতে পারবো।
তখন আসে ভালোবাসা, মানে ভেতর থেকে যেটা আমার আসে, মানে ভেতর থেকে কোনো কিছু শেখা বা চর্চা করা। তো অবশ্যই আপনারা পারবেন। প্রথম কথা, যদি আপনাদের ইচ্ছা, ভালোবাসা, মানে প্যাশন এবং ডেডিকেশন যদি এক হয়ে যায়, তাহলে যতই আপনার গলা খারাপ থাকুক, যতই আপনার ব্রেন খারাপ থাকুক, আপনি কিন্তু পারবেনই পারবেন। এবং সেই পারাটা একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড অবধি কিন্তু আপনি পারতে পারবেন। মানে আমি এই বলছি না আজকে গান শিখে আপনি শুরু করলেন, রেয়াজ শুরু করলেই আপনি এখন মোহাম্মদ রফি, মান্না দে, আশা, লতা এনাদের মতো গাইতে পারবেন। আর এনাদের গাওয়ার কোনো দরকার নেই, এনাদের সাথে কম্পেয়ার করারও কোনো দরকার নেই। আপনি আপনার নিজের অরিজিনাল টোনে গাইবেন, ঠিক আছে? তো আমার গলা কর্কশ বা আমার গলা বসা এইগুলো না ভেবে, বা এইগুলো আপনারা যদি কমেন্ট না করে যদি আপনারা সেই সময় রেয়াজ করতে বসেন, আমার যত ভিডিওজ আছে সেগুলো দেখে, বা আপনারা যেখানে শেখেন সেইগুলো দেখে, তো আমি মনে করি ওটা আরও বেশি আপনাদের ফলদায়ক হবে। তো সবাই কিন্তু পারবেন, জাস্ট আপনাদের ইচ্ছা, মানে যেটা বলছি যে প্যাশন এবং ডেডিকেশন থাকতে হবে। এবং একটা সার্টেন পিরিয়ডে, মানে কিছু সময় যদি আপনারা রেয়াজ করেন, অবশ্যই উন্নতি হবে। এবং এই উন্নতিটা না ঠিক স্লোলি হয়। যেমন আমরা যখন বড় হয়েছি, মানে এখনও তো বড় হয়ে যাচ্ছি, তো আমরা কিন্তু হঠাৎ করে নিজেদের আয়নায় দেখলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমি বড় হয়ে গেছি। যদি আমি কোনো নিজের পুরনো ছবি, বা কেউ যদি আমাকে মানে আমার কোনো আত্মীয় স্বজন এসে বলে, বাবা তুই তো অনেক বড় হয়ে গেছিস, তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমি বড় হয়েছি। তো নিজের উন্নতিটা না নিজের ওইভাবে দেখা যায় না, কেউ যদি বলে বা কেউ যদি দেখায়, তখন সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো আমাকে অনেকেই ফোন করছেন যে আমি 3 মাস হলো, 6 মাস হলো রেয়াজ করছি, কিন্তু কিছু হচ্ছে না। আমি বারবার বলি যে ফলের আশা করবেন না, সাধনা করে যান, সাধনার কোনো শেষ নেই। তো অবভিয়াসলি যেটা সঠিক স্টেপ বাই স্টেপ আপনারা যাবেন, এবং সঠিক যদি আপনারা রেয়াজ করেন, অবশ্যই কিন্তু ডেফিনেটলি একটা নির্দিষ্ট টাইমে কিন্তু আপনারা ফলটা পাবেন। এবং এই টাইম পিরিয়ডটা ঠিক বলাটা অতটা সহজ না, কারণ আপনাদের কতটা সময় আপনি দিতে পারছেন সঙ্গীতের উপরে, বা সঙ্গীতের জন্য আপনার সারা দিনের সময়ের মধ্যে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে উন্নতিটা। তো যেটা বলছিলাম যে বেসিক টেস্ট, যেটা আপনি পারবেন কি পারবেন না, সেটা আমি বলছি যে কি করলে আপনারা বুঝতে পারবেন যে আপনি একটা গান গাইতে পারবেন, বা আপনি গানটা শিখতে পারবেন কি না। তো গান শেখা বা রেয়াজ করার আগে আমাদের প্রথম কথা যে স্বরের সাধনা। এইবার আমি একটা বেসিক টেস্ট, যারা গান বাজনা একদম শেখেননি বা শিখছেন, সবার জন্য এটা টেস্ট, যে আমি কোনো গান শুনলাম, মানে আপনারা নিজেরা কোনো গান শুনলেন, কোনো বড় গায়ক বা গায়িকার গান, তার ওই সুরটা শুনে এবং কথাটা শুনে যদি আপনি হুবহু বা তার ইকুইভ্যালেন্ট বা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন উইথ সুর, মানে সুরের যেন বেসুরে না হয়। একটা গান শুনে যখন আপনার ওই সুরের যে চলনটা, মানে এরমভাবে উপর থেকে আসছে বা নিচ থেকে যাচ্ছে, যদি একটু গাওয়ার চেষ্টা করেন এবং যদি মনে হয় যে আপনি ওটা পারছেন, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার গান শেখার যোগ্যতা আছে, বা আপনি গানটা শিখতে পারবেন, বা চর্চা করলে এগিয়ে যেতে পারবেন। এবার পারাটা কিন্তু বিষয় না, মানে আমাদের ট্যালেন্ট থাকলে যেমন আমরা বড় কিছু হতে পারি না, যেমন ছোটদের ট্যালেন্ট থাকলে তারা সার্টেন পিরিয়ড অফ টাইমে, মানে কিছু একটা সময় ভালো রেজাল্ট দিতে পারবে, কিন্তু তারপরে তার প্র্যাকটিসটা ডিপেন্ড করে। যে ছোটোবেলায় অনেকেই ভালো শুনে শুনে গান তুলতে পারে, করতে পারে, কিন্তু তারপরে যখন বড় হয় বিভিন্ন রকম কাজে তারা ব্যস্ত হয়ে যায়, এবং তখন সেই প্রপার যে ট্যালেন্টটা সেটার ইউটিলাইজেশন হয় না। সুতরাং রেয়াজ বা চর্চা কিন্তু করতেই হবে, যতই ট্যালেন্ট থাকুক না কেন। আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমি কিন্তু যা শিখেছি এবং শিখেই যাচ্ছি এখন, সবই আমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তো যে কোনো গানকে শুনে আপনি চেষ্টা করতে হবে যে আপনি পারছেন কি না তার পিছনে গাইতে বা তার সাথে গাইতে। এবং তালের যে স্ক্যানিংটা, যেটা আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় কথাটা ভাঙছে, কোন জায়গায় কথাটা যুক্ত হচ্ছে, এই বিষয়গুলো গান গাইতে গাইতে, মানে কোনো গান চলছে তার সাথে সাথে যদি আপনারা আওড়াতে যদি গানটা গাইতে পারেন, তাহলে কিন্তু 100% এলিজিবল আপনারা। এবার তারপরে চেষ্টা করতে হবে যে হারমোনিয়াম, আপনাদের কাছে যাদের হারমোনিয়াম আছে, হারমোনিয়াম বাজিয়ে আপনারা কতটা চেষ্টা করছেন। মানে হারমোনিয়ামের সা রে গা মা পা ধা নি সা, এইটা বাজিয়ে আপনারা যদি তার সাথে গলা মেলাতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু আপনারা গানটা শিখতে পারবেন। এবার আমাদের কি সমস্যা হয় বলুন তো, আমরা প্রথমেই মানে সা রে গা মা পা ধা নি সা তো পারি, সা রে গা মা পা ধা নি সা এটা পারি, তো এবার এটা পেরে ভাবি আমরা অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু জানি। তখন কি হয় যে উপরে তার সব থেকে গলা লাগছে না, বা গলা কেঁপে যাচ্ছে, গলা বসে যাচ্ছে। শুধু স্বরের
পজিশন বা সারেগামা পাদিনিসা জানলে কিন্তু সব কিছু হয় না। এরবার তারপরে আছে রেয়াজ, বিভিন্ন রকম পাল্টা, অলঙ্কার, সাপাট, মিরখন, মুরকির প্র্যাকটিস, গামাকের প্র্যাকটিস, যত প্র্যাকটিস আছে আপনারা এইবার তার উপর ডিপেন্ড করে। এবার কি প্র্যাকটিস করলে কি হবে তার জন্য কিন্তু স্পেশালি আপনাদের কোনো গুরুর প্রয়োজন হবে। মানে কাউকে ফার্স্ট টাইম আপনি যদি একা একা ইউটিউব দেখে শিখতে যান সেটা পারবেন না, কারণ অনেক কিছু ভুলভাল আপনারা মানে প্র্যাকটিস হয়ে যেতে পারে। সুতরাং নির্দিষ্ট আপনারা কোনো গুরুর কাছে শিখতে পারেন, এবং আমি সেক্ষেত্রে প্রাইভেটলি অনলাইন ক্লাস করাই। তো এই নাম্বারে আপনারা আমাকে অনলাইন ক্লাসের জন্য এনকোয়ারি করতে পারেন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো প্রপার একজন গুরুই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার সাটা লাগছে কিনা বা সারেগামা পাদিনিসাটা আপনার স্বরে লাগছে কিনা। তো এইটা হয়ে যাওয়ার পর হারমোনিয়ামের পর চেষ্টা করতে হবে যে তানপুরা, এই যে সাপা চলছে আমার তানপুরায় সি শার্পে, সা প্রপার সাটা যেন স্ট্রেট থাকে, আর সায়ের থ্রোয়িংটা যেন নর্মাল থাকে, নট অ্যাবনর্মাল। মানে অ্যাবনর্মাল মিনস মুখই খুলিনি, তা সা কী করে বলবো। সিমিলারলি প্রত্যেকটা স্বরই কিন্তু এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যারা বিগিনার্স তাদের জন্য তো এই ভিডিওটা শুধুমাত্র। তো আপনারা হোল্ডিং নোটস প্রচণ্ড প্র্যাকটিস করবেন অনেকক্ষণ ধরে, সা রে গা মা, এবং সকালে উঠলে খাদ বা মন্দ্র সপ্তকে সা নে ধা পা, আরও নিচে যাবেন চেষ্টা করবেন। তো এই দিকের হোল্ডিং নোটসগুলোকে প্র্যাকটিস করুন বারবার, একটা স্বরে একটা স্বর, ঠিক আছে। তো হোল্ডিং নোটস আর শুধু সারে গামা পাদিনিসা সাপাট প্র্যাকটিস করবেন, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই প্র্যাকটিসটা বারবার করবেন। বারবার করতে 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 কী হবে, স্বরের উপর একটা ব্যালেন্স তৈরি হবে, এবং স্বরের উপর একটা রাস্তা তৈরি হবে যে আপনি আচ্ছা সা হলে এখানে, আপনার রে হলে এখানে, গা হলে এখানে, মা হলে এখানে, এরকমভাবে আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। তো এইটাই হচ্ছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা সবাই পারবেন, শুধু টেনশন করবেন না। শুধু আপনারা কমেন্ট করেন আমাকে, ওই সময়টা আপনার রেয়াজও তো করতে পারেন নাকি। তো যদি কোনো দরকারি কমেন্ট থেকে অবশ্যই করবেন, আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিই যে আমি পারবো, আমার এই তো বয়স, অবশ্যই পারবেন। জাস্ট এটা একটা সাধনার বিষয়, চর্চা করে যান, তারপরে তো দেখা যাক ভগবান, আল্লাহ, জিসাস, উপরওয়ালা যা আপনাকে যতটুকু নিয়ে যায় এগিয়ে, ঠিক আছে। তো চেষ্টা কিন্তু চালিয়ে দেবে, আমিও চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, মোটিভেশনাল ভিডিও আপনারা বলতেই পারেন। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।